কি ভয়ঙ্কর সর্বনাশ হয়ে গেল আজকে আমার বাসায়। দেখেন, এটা আমি কোনোদিনও কল্পনাই করতে পারিনি যে আমার বাসায় এমন টাইপের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার এই ছোট্ট বেবিটা আজকে কি অ্যাক্সিডেন্ট ঘটায় ফেললো। যাদের বাসায় এরকম ছোট্ট বেবি আছে আরও অনেক সাবধানতা অবলম্বন করবেন, তার জন্য আজকে ছোট ভিডিওটা করা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি এটা শুক্রবারের ভিডিও, মোটেও ভালো ছিলাম না। আমার শুক্রবারের দিনটা এতটাই খারাপ কেটেছে কি বলবো। প্রথমেই তো আপনারা দেখতে পেলেন যে আমার কত একটা শখের টি টেবিলের গ্লাস ভেঙে একদম কুচি কুচি হয়ে গিয়েছে, যেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। তবে বাসায় যদি এই টাইপের ছোট দুষ্টু পোলাপান থাকে তাহলে এটা খুবই স্বাভাবিক। তবে এটা যে কি করে সে করলো আমি নিজেও জানি না। এত ভারী একটা গ্লাসে কিভাবে ভেঙে ফেললো। যখন আমি দেখছি গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে আছে, বিশ্বাস করেন আমার কলিজাটা একদম ফেটে যাচ্ছিল। কারণ এটা হচ্ছে আমার প্রথম আমলের সংসারের প্রথম টি টেবিল। যখন আমি প্রথম টি টেবিল বা সোফা কিনি, এটা হচ্ছে সেই সোফা টি টেবিল যেটা কিনা আমার এত মায়ার, এত স্মৃতি জড়িয়ে আছে যার সাথে, যেটা আমি কখনোই কাউকে দিতেও পারি না, ফেলতেও পারি না, সেল করতেও পারি না। আমার ঘরে জায়গা না থাকলেও আমি এই টি টেবিলটা সযত্নে রেখে দিয়েছি এত বছর ধরে। আর যেটা কিনা আজকে আমার ছোট ছেলে আয়াস ভেঙে ফেলে দিল। সত্যি এতটাই কষ্ট পাচ্ছি, এতটাই কষ্ট পাচ্ছি। এটা ভাঙার পরে যেহেতু আমার ছোট ছেলে এটা ভাঙছে, এটার জন্য আমি বড় ছেলেকে বকছি যে বাবা, তুমি যদি তোমার ভাইয়ার সাথে থাকতে, ছোটটার সাথে থাকতে, তাহলে তো তুমি টেক কেয়ার করে রাখতে পারতে, তুমি কেন আরেক রুমে বসে ফোন দেখতেছিলা। এটা বলাতে বড় ছেলে আসবি, সেও তো কান্নাকাটি শুরু করে দিল। আর যখন সে কান্নাকাটি শুরু করে দিল, ছোটটাকে বকবো আর কি, তাকে দেখে সেও কান্নাকাটি শুরু করে দিল। আর আমি তো কাঁদতেই আছি, কারণ আমার এত শখের জিনিস, এটা এত কাছের জিনিস, এত প্রিয় জিনিস। মানে নিজেদের যখন প্রিয় জিনিস ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, সেটা সেই মাত্র জানে যে তার ফিলিংসটা কত কত গভীর। তো যাই হোক, এই দেখেন আয়াসও কাঁদছে, আশফিও কাঁদছে আর আমি তো কাঁদতেছি। আমরা তিনজন মিলে কি করব বুঝতেই পারছি না। ঘটনাটা ঘটেছে ঠিক দুপুরবেলা। আমি ছিলাম গোসলে, গোসল থেকে বের হওয়ার পরে যখন আমি বেলকনিতে গিয়েছি কাপড় নাড়তে, একটা কাপড় নাড়তে যাই, সেই সময় ঝনঝন করে শব্দ হয়। তাড়াতাড়ি চলে আসি ড্রয়িং রুমে, যে দেখি কি হলো। তারপরে দেখি এই অবস্থা। আয়াস শুধুমাত্র ড্রয়িং রুমে ছিল। এই ছোট বাচ্চাটার পক্ষে এত ভারী গ্লাসটা তুলে মানে ফেলে দেওয়া অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু কিভাবে কি হয়েছে কেউই জানি না, কারণ আমরা তখন কেউই রুমের ভিতরে ছিলাম না। তো আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটা পৌঁছানোর একটাই কারণ, সেটা হচ্ছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে অবশ্যই তারা অনেক সচেতন হবেন, আরও অনেক সচেতন হবেন। একা বাচ্চাকে রেখে কোনো কাজ করতে যাবেন না। আমার বাসায় কিন্তু কেউ নাই, আমার বাচ্চাকে একাই রাখতে হয়। আর এই দেখেন, গ্লাস তোলার সময় আমার কোনো কিছুই হয় নাই, বাট গ্লাস তোলার পরে যে আমার একটু খোঁচা লাগছে দেখে আঙুলটা কেটে গিয়েছে এবং অনেক ব্লিডিং হচ্ছিল। তারপরে আমার আসবে অনেক ভ্যাসলিন লাগিয়ে দিয়েছিল। বাসায় কিন্তু কোনো ব্যান্ডেজ ছিল না, ওয়ান টাইম ব্যান্ডেজ। এবং আমার ছেলে দেখেন বুদ্ধি করে তার কালার পেপার কেটে আমাকে ব্যান্ডেজ বানিয়ে দিয়েছে। এই হচ্ছে হয়তো বা ছেলেদের ভালোবাসা মায়ের প্রতি। যাই হোক, শুক্রবারের দিনটা খুবই খারাপ কেটেছে। এক তো এই অ্যাক্সিডেন্ট, আর এক ফেসবুক পেজ টোটালি বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে এখন ঠিক আছে সব কিছু। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। আর ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারা অবশ্যই আরও বেশি সচেতন হয়ে থাকবেন। আমার মতো ভুল করবেন না, একা একা বাচ্চাকে রেখে যাবেন না।